আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিবন্ধন প্রত্যাশী সুপ্রিয় ভাই বন্ধুরা, আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো আজকে আমরা হাজির হয়েছি স্কুল পর্যায়ে 2 এর এমসিকিউ সলভ নিয়ে। তো আমাদের বিষয়ভিত্তিক সিরিজের আজকের পর্বটি হচ্ছে একেবারে সহজ একটা বিষয়, সেটা হচ্ছে গড়। তো এই গড় বিষয়টি থেকে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে স্কুল পর্যায়ে 2 এ, পাশাপাশি স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়েও হয়ে থাকে। তো আমরা যেহেতু স্কুল পর্যায়ে 2 নিয়ে আজকে আলোচনা করব, সেহেতু আজকে আমরা প্রথমত গড় নিয়ে যে বেসিক ধারণা ওইটা আগে ক্লিয়ার করব। তো গড় জিনিসটা আসলে কি? যেমন আহ, আমি কয়েকটা সংখ্যা নেই, যেমন আমি 2, 4, 5, 6, 8 এই সংখ্যাগুলি নিলাম। এখন আমাকে যদি বলা হয় সংখ্যাগুলির গড় নির্ণয় করো, সেক্ষেত্রে প্রথমত আমি কি করব? সংখ্যাগুলিকে যোগ করব। ঠিক আছে? যোগ করার পর আমরা দেখব আমাদের এখানে কয়টা সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5। তাহলে আমাদের এখানে কয়টা সংখ্যা আছে? 5টা। প্রাপ্ত যোগফলকে আমরা 5 দ্বারা ভাগ করলেই যেই মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গড়। তো আমরা দেখি, প্রথমত আমরা যোগ করি। 4 এর 2 এ 6, 5 এর 6 11, 11 এর 6 17, 17 আর 8 হচ্ছে 17 আর 8 হচ্ছে 25। 25 এখন যদি আমরা 5 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা ভাগফল হিসেবে পাবো 5 5 25, 5। এই 5টাই হচ্ছে কি আমাদের প্রাপ্ত গড়। তো এখন আমাদের প্রশ্ন কিন্তু এভাবে আসবে না, ঠিক আছে? যে সংখ্যাগুলির গড় বের করো, একটু মানে এর চাইতে একটু কঠিনতর। তো আমি এখানে বেসিক ধারণা দিচ্ছি। তো আমরা দেখালাম আর কি কিভাবে গড় বের করতে হয়। তো এখন আমাদের এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে স্কুল পর্যায়ে 2 এ একটা প্রশ্ন আছে। আমরা যদি একটু লক্ষ্য করি, দেয়া আছে এখানে 7টি সংখ্যার গড় 12। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 11। বাতিলকৃত সংখ্যাটি কত? তো বুঝার সুবিধার্থে আমরা এই অঙ্কটার সাহায্যে যদি আমরা করি, যদি এমন লেখা থাকতো যে 5টি সংখ্যার গড় 5, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় এত, বাতিলকৃত সংখ্যাটি কত? তো প্রশ্নটা তো ঠিক এমনও হতে পারতো, তাই না? তো আমরা প্রথমে আমরা যেই বেসিক ধারণাটি নিয়েছি যেই অঙ্কটির সাহায্যে, অর্থাৎ এই অঙ্কটির সাহায্যে যে আমরা বেসিক ধারণা নিয়েছি, এই অঙ্কটির সাহায্যে এই মডেলের আমরা একটা অঙ্ক করে দেখব। ঠিক আছে? তো তাহলে এক্ষেত্রে কি লেখা থাকতো? যেহেতু আমাদের এখানে কয়টা সংখ্যা, 1 2 3 4 5, তাহলে হয়তো প্রশ্নটা এইভাবে থাকতো। একটু লক্ষ্য কর বন্ধুরা, তাহলে হয়তো প্রশ্নটা এইভাবে থাকতো: 5টি সংখ্যার গড়, 5টি সংখ্যার গড় 5। একটি সংখ্যা বাতিল করলে, একটি সংখ্যা বাতিল করলে, বাতিল করলে আচ্ছা গড় হয়, যেমন ধরো আমরা এখান থেকে এই 6 সংখ্যাটা কি বাতিল করে দিলাম, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের গড় হয় কত? দেখো, আমি এই সাইড দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি 6টাকে বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে দেখো আমরা প্রথমে মানে এটার মতোই ঠিক সংখ্যাগুলোকে যোগ করে ফেলবো, ঠিক আছে? 2 যোগ 4 যোগ 5 যোগ 8 ভাগ, এখন আমাদের যেহেতু সংখ্যা কয়টা? 4টা, সেহেতু আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা যোগ করলে কত হয়? 4 2 6, 6 আর 5 11, 11 আর 8 হচ্ছে 19, 19। তাহলে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 4 আর 16, আর আছে কত? 3, 3 হলে 4 7 28, 28 থাকলে আর থাকে কত? 2। আচ্ছা, তাহলে একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 4.75। হ্যাঁ, তাহলে তারপর অংশটা হচ্ছে বাতিলকৃত সংখ্যাটি কত? বাতিলকৃত সংখ্যাটি কত?
বাতিলকৃত সংখ্যাটি কত। তাহলে আমরা এই ফরম্যাটে অঙ্কটা নিয়ে আসলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রথমত আমাদের কি লেখা আছে, 5টি সংখ্যার গড় 5। তাহলে আমাদেরকে এই 5টি সংখ্যার সমষ্টি বের করতে হবে, ঠিক আছে। তো তোমরা যদি একটু লক্ষ্য করো, 5টি সংখ্যা মানে আমাদের তো অজ্ঞাত, তাই না? যদিও এটা আমরা এখানে দেখিয়েছি, বাট তোমার যেই প্রশ্ন দেয়া থাকবে ওই প্রশ্নে কিন্তু এই 5টা সংখ্যা কি অজ্ঞাত, তুমি সেটা জানো না, প্রশ্নের সেটা উল্লেখ থাকবে না। আর তাহলে যেহেতু 5টি সংখ্যার গড় 5, তার মানে কি ওই 5টি সংখ্যার সমষ্টিকে আমরা 5 দ্বারা ভাগ করার পর গড় পেয়েছি কত, 5। তার মানে এই 5, এই সংখ্যা 5 আর এই তার গড় 5কে যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে আমরা কি এই সমষ্টিটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ সংখ্যাগুলোর সমষ্টিটা কি আমরা পেয়ে যাচ্ছি, 25 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই 25টা হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোর সমষ্টি। এখন পরবর্তী অংশ দেখো, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 4.75। তাহলে এই যে আমরা দেখিয়েছি 6টা আমরা বাদ করে দিছি। তাহলে এখন দেখো, একটি সংখ্যা যদি বাতিল করি সেক্ষেত্রে আগে আমাদের কয়টা সংখ্যা ছিল, 5টা। একটি সংখ্যা বাতিল করলে আমাদের সংখ্যা হয় কয়টি, 4টি। এখন আমাদের দেখতে হবে একটি সংখ্যা বাতিল করার পর আমাদের গড় কত হয়েছে। একটি সংখ্যা বাতিল করার পর আমাদের গড় হয়েছে 4.75। তাহলে আমরা এটা দ্বারা কি গুণ করব। গুণ করার পরে আমরা দেখব আমাদের কত বের হয়, ঠিক আছে। 4 5 20, 0 হাতে আছে 2, 4 7 28, 28 2 কত 30, 0 হাতে আছে 3, তারপর হচ্ছে 4 4 16, 16 আর 3 হচ্ছে কি 19, ঠিক আছে। 16 আর 3 হচ্ছে 19। এখন দেখো আমরা কি এই নাম্বারটা পেয়ে গেছি। এখন দেখো, এখন যদি আমরা এই সমষ্টি থেকে, অর্থাৎ প্রথম 5টি সংখ্যার সমষ্টি থেকে যদি আমরা দ্বিতীয় 4টি সংখ্যার সমষ্টি 19 বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা কি যে সংখ্যাটা আমরা বাতিল করেছি সেটা পেয়ে যাব। দেখো আমরা যদি এখন 25 থেকে 19 বিয়োগ করি, উপরে আছে কত 5, তাহলে 15 ধরলে বাকি থাকে কত 6, হাতে আছে 1, 1 1 2, বামে 0 নামে না। তো দেখো আমরা কিন্তু কি আমাদের কাঙ্ক্ষিত নম্বর, কাঙ্ক্ষিত সংখ্যা 6 পেয়ে গেছি। দেখো তাহলে কি দেখলে তো আমরা কি এই সংখ্যাটা মানে বাতিল করছিলাম, এই সংখ্যাটা পেয়ে গেছি। এখন আশা করি এই বেসিক ধারণার সাহায্যে তোমরা এই মডেলটা ক্লিয়ার হয়েছ। এখন আমাদের প্রশ্নে উল্লেখিত যেই ম্যাথটা আছে, দেখো এখানে বলা হচ্ছে কি 7টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 11, বাতিলকৃত সংখ্যাটি কি। ঠিক তেমনি আমরা প্রথমে কি কয়টা সংখ্যা, 7টা সংখ্যা, আর ঠিক আছে কয়টা সংখ্যা এখানে একটু সোজা করে নেই। দেখো এখানে আমাদের কয়টা সংখ্যা, এখানে আমাদের হচ্ছে 7টা সংখ্যা, ঠিক আছে। তো আমরা সংখ্যাটা লিখলাম, তারপর আমাদের গড় কত 12। আচ্ছা আমরা প্রথমে এটা গুণ করে ফেলি, 7 দুগুণে 14, হাতে আছে 1, 7 একে 7, 7 একে 8। তারপর একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 11, আগে ছিল 7টা, এখন একটা যদি বাতিল করি সেক্ষেত্রে আমাদের হবে কি কয়টা 6টা, এখন গড় কত 11। তাহলে আমরা এগুলা যদি গুণ করি সেক্ষেত্রে 6 একে 6, 6 একে 6। এখন এই বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা বিয়োগ দেই, তাহলে দেখো উপরে আছে 4 14, 8 আর 6 14, তাই না। তাহলে 8, হাতে আছে 1, এখানে হয় 7, 8 আছে 7, আচ্ছা 7 আছে 8 হবে 1 হলে, ঠিক আছে 18। তাহলে আমাদের বাতিলকৃত সংখ্যাটি কত 18, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।